আমরা দুর্নীতি করব, শিক্ষার্থীরা কোনো ধরনের সমালোচনা করতে পারবে না। আমরা শিক্ষার্থীর উপর নিপীড়ন করব, শিক্ষার্থীরা কোনো ধরনের কথা বলতে পারবে না। ছাত্র দলের সন্ত্রাসীদেরকে নিয়ে এসে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়। নির্বাচিত প্রতিনিধি, হল সংসদের নির্বাচিত প্রতিনিধি আবু নাঈম এবং জিএস ইমামের উপর বর্বরোচিত কায়দায় হামলা করা হয়। ছাত্রদল কেন এই হামলাকারী প্রভুষ, এই গুন্ডা প্রভুষকে উদ্ধার করতে সেখানে যাবে? তাদের কাজ কি ওখানে? ছাত্র দলের সন্ত্রাসীদেরকে নিয়ে এসে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়। নির্বাচিত প্রতিনিধি, হল সংসদের নির্বাচিত প্রতিনিধি আবু নাঈম এবং জিএস ইমামের উপর বর্বরোচিত কায়দায় হামলা করা হয় করেছে। তাকে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে অপসারণ করতে হবে এবং তাকে দেশীয় যে আইন, সে আইন অনুযায়ী তাকে থানায় দিয়ে তার উপর জাস্টিস এনশিওর করতে হবে। আমরা যখন সেই জাস্টিসের কথা বলছিলাম, জাতীয় নেতৃবৃন্দ এবং হল সংসদের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা যখন প্রভোস্ট অফিসে গিয়ে সেই সিসিটিভি ফুটেজ আমরা চাচ্ছিলাম, তখন আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এবং আমরা যখন যৌক্তিকভাবে আন্দোলন করছিলাম, এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর যারা আছে, সেই প্রক্টররা হাসিনার আমলে, মাকসুদ কামালের আমলে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্টরা, প্রক্টররা যেভাবে শিক্ষার্থীদেরকে হুমকি দিত, যেভাবে মেরে ফেলার হুমকি দিত, ঠিক একই কায়দায় ওই দিন রাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরদের ভূমিকা আমরা দেখতে পেয়েছি। এই গুন্ডা প্রভোস্টকে তারা উদ্ধারের জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে গেছে। আমাদের কাছে মনে হয়েছে শুধুমাত্র এফএস হলের প্রভোস্ট না, তার সাথে বিশাল এক সিন্ডিকেট আছে যারা শিক্ষার্থীদের সাথে নিপীড়নের সাথে জড়িত আছে। আমরা যখন যৌক্তিকভাবে আন্দোলন করছিলাম, এক পর্যায়ে ওই প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ইন্ধনে আমরা দেখতে পেয়েছি সে হামলার পরে ওই ছাত্র দলের সন্ত্রাসীদের উল্লাস করতে। আমাদের প্রশ্ন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, শিক্ষার্থীদের বিচারের জন্য যেখানে আমরা আন্দোলন করছি, আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আন্দোলন করছে, সেখানে ছাত্র দলের কাজ কি? ছাত্রদল কেন এই হামলাকারী প্রভুষ, এই গুন্ডা প্রভুষকে উদ্ধার করতে সেখানে যাবে? তাদের কাজ কি ওখানে? আমরা জানি না। এবং পরবর্তী দেখতে পেয়েছি ওই গুন্ডা প্রভুষকে, ওই কুলাঙ্গার প্রভুষকে তারা ছাত্র দলের সন্ত্রাসীরা ওই হল প্রভোস্ট অফিস থেকে তারা বের করে নিয়ে আসে এবং শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা করে। আমাদের বিপি জিএস এখন পর্যন্ত হাসপাতালে তারা ভর্তি আছে। আজকে 48 ঘন্টা আমরা পার করছি, এখন পর্যন্ত আমাদেরকে সিসিটিভি ফুটেজ গুলো তারা দেখার সুযোগ করে দেয় নাই। এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে এই হামলা যেহেতু তারা সিসিটিভি ফুটেজ প্রকাশ করছে না, তাহলে আমরা ধরে নিচ্ছি এটার সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জড়িত আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিতভাবে তাকে নির্দেশনা দিয়েছে, আমরা দুর্নীতি করব, শিক্ষার্থীরা কোনো ধরনের সমালোচনা করতে পারবে না। আমরা শিক্ষার্থীর উপর নিপীড়ন করব, শিক্ষার্থীরা কোনো ধরনের কথা বলতে পারবে না। আমরা শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীদেরকে আমরা আশ্বস্ত করছি, আমরা বেঁচে থাকতে এই ক্যাম্পাসে আর নিপীড়ন ফিরে আসতে দেব না। আমরা বেঁচে থাকতে এই ক্যাম্পাসে গরম গেস্টরুম কালচার ফিরে আসতে দেব না। আমরা বেঁচে থাকতে এই ক্যাম্পাসে মাকসুদ কামাল যেভাবে বহিরাগত ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে নিয়ে এসে আমাদের ভাই বোনদেরকে হামলা করেছে, হাসপাতালে ঢুকে আমাদের বোনদেরকে হামলা করেছে, সেভাবে ছাত্র দলের গুন্ডাদেরকে নিয়ে এসে আমাদের ভাইদের উপর হামলা করবে, বোনদের উপর হামলা করবে, সেটা আমরা বরদাস্ত করব না।